ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি কত ধরনের এক্সট্রুশন প্রসেস আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের এক্সট্রুশন প্রসেস আছে 4 ধরনের: ফরওয়ার্ড এক্সট্রুশন, ব্যাকওয়ার্ড এক্সট্রুশন, ইমপ্যাক্ট এক্সট্রুশন আর টিউব এক্সট্রুশন। এই 4টে প্রসেস নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে দেখি যে ফরওয়ার্ড এক্সট্রুশন কাকে বলা হয়। এই হলো আমাদের ফরওয়ার্ড এক্সট্রুশনের লেআউট ডায়াগ্রাম। তো এখানে দেখো, এই যে সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের এখানে একটা ডাই আছে, এখানে ডাই আছে। তো এই দিক দিয়ে আমাদের প্রোডাক্টটা তৈরি হচ্ছে, এই ডাইয়ের সাহায্য নিয়ে প্রোডাক্ট তৈরি হচ্ছে। এখানে আমরা হট মেটাল দিয়েছি। তো এটা হলো আমাদের র্যাম। র্যামের মুভমেন্টটা আছে এদিক থেকে এদিকে, বাম থেকে ডান দিকে। তাহলে কি হচ্ছে, প্রোডাক্টটা আমার এদিক থেকেই বেরিয়ে আসছে। তো দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, র্যামের যেদিকে মুভমেন্ট আছে, মানে আমি যেই বরাবর ফোর্সটা প্রয়োগ করছি সেই বরাবরই আমাদের প্রোডাক্টটা যে মুভমেন্ট আছে সেই দিকেই হচ্ছে। এই জন্য আমরা এই যে এক্সট্রুশন প্রসেস আছে সেটাকে আমরা বলছি ফরওয়ার্ড এক্সট্রুশন। এরপরে যে এক্সট্রুশন প্রসেস আছে সেটা হলো আমাদের ব্যাকওয়ার্ড এক্সট্রুশন। তো ব্যাকওয়ার্ড এক্সট্রুশনে কি হয়, ফরওয়ার্ড এক্সট্রুশনে যেমন দেখো যেদিকে র্যামের মুভমেন্ট ছিল সেদিকে আমাদের প্রোডাক্টের মুভমেন্ট ছিল, কিন্তু ব্যাকওয়ার্ড এক্সট্রুশনে হয় র্যামের মুভমেন্ট যেদিকে থাকে প্রোডাক্টের মুভমেন্ট তার উল্টো দিকে হয়। তো কিরকম দেখো, এটা দেখো, এটা হলো ব্যাকওয়ার্ড এক্সট্রুশনের লেআউট ডায়াগ্রাম। এটা হলো আমাদের সিলিন্ডার, এটা হলো আমাদের র্যাম। তো দেখো এই ক্ষেত্রে আমাদের এটা হলো হট মেটাল, এটা হট মেটাল। এবার র্যামের মুভমেন্টটা কিন্তু আছে এদিকে, এদিক থেকে এদিকে। এবার যখনই র্যামের মুভমেন্ট হবে তখন এই হট মেটালের উপর প্রেশার পড়বে, হট মেটাল বেরিয়ে আসার চেষ্টা করবে। তাই এটা হলো আমাদের ওপেনিং, এই বরাবর আমাদের হট মেটালটা বেরিয়ে আসবে। তা মেটালের মুভমেন্ট হবে এই দিক বরাবর। তাহলে দেখো কি হচ্ছে, আমাদের র্যামের মুভমেন্ট যেদিকে আছে প্রোডাক্টের মুভমেন্ট তার উল্টো দিকে হচ্ছে। তো এটাই হলো আমাদের ব্যাকওয়ার্ড এক্সট্রুশন। তো ফরওয়ার্ড এক্সট্রুশন বেটার না ব্যাকওয়ার্ড এক্সট্রুশন বেটার, সেটা ডিপেন্ড করছে আমরা কোন ধরনের অপারেশন করছি তার উপর ডিপেন্ড করে আমরা ফরওয়ার্ড এক্সট্রুশন ইউজ করবো না ব্যাকওয়ার্ড এক্সট্রুশন ইউজ করবো তার উপর। কিন্তু আমাদের দুটো এক্সট্রুশন প্রসেসকে যদি কম্পেয়ার করতে যায় তাহলে আমাদের দেখো ফরওয়ার্ড এক্সট্রুশনের থেকে ব্যাকওয়ার্ড এক্সট্রুশনে আমাদের ফ্রিকশনটা কম হচ্ছে। কারণটা দেখো, এই ক্ষেত্রে আমাদের র্যামের মুভমেন্ট হচ্ছে কিন্তু হট মেটালে কোনো মুভমেন্ট হচ্ছে না। কিন্তু ফরওয়ার্ড এক্সট্রুশনে র্যামের সাথে আমাদের হট মেটালে একটা মুভমেন্ট হচ্ছে, ফলে সেই ক্ষেত্রে আমাদের ফ্রিকশনটা বেশি হচ্ছে, কিন্তু ব্যাকওয়ার্ড এক্সট্রুশনে ফ্রিকশনটা কম হচ্ছে। এরপরে আমরা যে এক্সট্রুশন প্রসেসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ইমপ্যাক্ট এক্সট্রুশন। ইমপ্যাক্ট এক্সট্রুশনের একটা উদাহরণ দিই। ইমপ্যাক্ট এক্সট্রুশনে সাধারণত আমাদের যেই আমরা টিউব, মানে যে টুথপেস্ট টিউব যেটা থাকে, টুথপেস্ট কন্টেনার, টুথপেস্ট টিউব যেটা থাকে, সেটা আমরা যে প্রসেসে তৈরি করি সেটাকে আমরা বলি ইমপ্যাক্ট এক্সট্রুশন। কিরকম ধরনের দেখো, এটা হলো আমাদের ইমপ্যাক্ট এক্সট্রুশনের লেআউট ডায়াগ্রাম। এটা হলো আমাদের র্যাম, এটা ডাই, এটা হলো আমাদের হট মেটাল, সরি এটা হলো আমাদের মেটাল। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে র্যামের সাহায্যে মেটালের উপর যখন প্রেসার পড়ে তখন এই যে শেপটা আছে, ডাইয়ের যে শেপটা আছে ভেতরে, সেই শেপটায় মেটালটা নিয়ে নেয়, ফলে এইরকম ধরনের একটা অবজেক্ট তৈরি হয়। তো সেই অবজেক্ট কিরকম হবে, অনেকটা এরকম ধরনের অবজেক্ট আমাদের তৈরি হবে। এটা এটা মেনলি আমাদের কোল্ড ওয়ার্কিং এর মধ্যে পড়ে।
এই যে ইম্প্যাক্ট এক্সট্রুশন সেটা অবশ্যই কোল্ড ওয়ার্কিংয়ে করা হয়। তো এই গেল আমাদের ইম্প্যাক্ট এক্সট্রুশন। এরপরে নেক্সট যেটা আছে সেটা হলো টিউব এক্সট্রুশন। টিউব এক্সট্রুশনের সাহায্যে আমরা হলো সিলিন্ড্রিক্যাল পাইপ তৈরি করতে পারি। এটা ফরওয়ার্ড এক্সট্রুশন অথবা ব্যাকওয়ার্ড এক্সট্রুশন যে কোনো প্রসেসের জন্যই সুটেবল। এটা হলো আমাদের টিউব এক্সট্রুশনের লেআউট ডায়াগ্রাম। এটা আমাদের সিলিন্ডার, এটা আমাদের র্যাম, এখানে আমাদের ডাই ফিট থাকে, ডাই। আর এটা যেটা এক্সট্রা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের ম্যান্ড্রেল, যেটা সাহায্য নিয়েই আমরা হলো সিলিন্ড্রিক্যাল পাইপ তৈরি করব। তো কীরকম হয়, যখন আমাদের র্যামের উপর প্রেশার দেওয়া হবে তখন কী হবে, মেটালের উপরে প্রেশার পড়বে, তারপরে প্রোডাক্ট তৈরি হতে শুরু করবে। যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হবে অনেকটা এরকম ধরনের হলো প্রোডাক্ট তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের ম্যান্ড্রেলের জন্য। তো এই ক্ষেত্রে আমরা খুব লিমিটেড লেন্থের হলো প্রোডাক্ট তৈরি করতে পারি। যতটা লেন্থ আমাদের ম্যান্ড্রেলের থাকবে ততটাই লম্বা আমরা হলো টিউব তৈরি করতে পারবো। তো এই গেল আমাদের 4 ধরনের এক্সট্রুশন প্রসেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চ্যানেলে আমি মেকানিক্যাল রিলেটেড ভিডিও বাংলাতে আপলোড করি, তাই তুমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছো এবং বাংলাতে ভিডিওগুলি পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।